বর্তমান যুব সমাজ এত খারাপ পর্যায়ে চলে গিয়েছে যা বলে প্রকাশ করা যায় না। ঠিক কি না আমার ভাইয়েরা? আমি যুবক, আমি জানি যে যুবকের বর্তমান সমস্যাটা কি। বর্তমান সমস্যা এই যে মোবাইল শরীফ আমার কাছে আছে, ঠিক কি না? মোবাইল ভালোর ভালো, মন্দের জং কথা বলেন। এই মোবাইল দিয়ে ভালো কাজ করা যায়, এই মোবাইল দিয়ে মন্দ কাজ করা যায়, এই মোবাইল দিয়ে প্রেম করা যায়, এই মোবাইল দিয়ে কোরআন শরীফ পাঠ করার কথা বলেন, ঠিক কি না? কিন্তু শয়তান আমাদেরকে এমন ভাবে টালিয়ে নিয়ে বেড়াচ্ছে, এই মোবাইল দিয়ে আমরা কোরআন পড়তেছি না, পড়তেছি আমরা এসএমএস, কথা বলেন ঠিক কি না? রাত্রে যখন 12টা বেজে যাচ্ছে, ওই পার থেকে এসএমএস আসছে, তুমি কি করছো? এই পার থেকে এসএমএস রিপ্লাই দিচ্ছে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবার এমনও যে যুবক আছে দেখবেন, মেয়ে মানুষের আইডি পালে পরে আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? এই যুব সমাজ এমন ভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, এমন ভাবে নষ্ট হয়ে যাচ্ছে। এই যুব সমাজ যদি ভালো না হয়, আগামীতে আপনারা কি পাবেন বলেন? ভালো কিছু পাবেন? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যুবক বয়সের ইবাদতগুলো বেশি কবুল করে, বেশি সওয়াব দেই। সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই যে দুনিয়া জমিনের মধ্যে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, উদ্দেশ্য একটা আছে না নাই? উদ্দেশ্য আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একটা ইবাদত করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ওই আয়াতের পরে কিছু আমি যদি আলোচনা করতে চাই, তাহলে বলেন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে মানে খালি খালি পাঠিয়েছেন? কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই যে কোরআন শরীফটা এখন বর্তমান কয়টা ছেলে আছে, কয়টা মেয়ে আছে পড়তে পারে? পারবে? পারবে না। কেন পারবে না? তাদেরকে এই শিক্ষা দেওয়া হয় নাই। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, হাজার হাজার বছর আগে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়ে গিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন দেখেন, আপনাকে কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে চলতে হবে, কেমন করে দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে চলাফেরা করতে হবে, কেমন করে দুনিয়াকে আপনি চালাতে হবে, কেমন করে রাষ্ট্র চালাতে হবে, কেমন করে আপনার সমাজকে চালাতে হবে, হাজার হাজার বছর আগে আমার নবী, দয়ার নবী, মায়ের নবী শিখিয়ে দিয়ে গিয়েছেন। জোরে বলুন মারহাবা। নবী শিখাইছে জন্য তো আমরা শিখছি, ঠিক কিনা? আমার এই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারা আফসোস করেছে? নবীরা পর্যন্ত আফসোস করেছে, আল্লাহ যদি মুহাম্মদের উম্মত হতে পারতাম তাহলে মনে একটু পার পেয়ে যেতাম। সকল নবীর মুজিজা দিয়েছে আল্লাহ একটা করে। মুসা নবীর লাঠি মোবারক যখনই আপনি মাটির উপরে ফেলে দিতেন সাপ হয়ে যেত, যখনই ডান হাত বগলের নিচে দিয়ে দিতেন, হাতটা বের করলে 10টা লাইটের মতো আলো জ্বলে একদম ফর্সা হয়ে যাইত। আর আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 মুজিজা দিয়েছেন। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, যেই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10,000 মুজিজা দিয়েছেন। মুসলমান ভাই আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবারা, বর্তমান যুব সমাজ এমন দিকে চলে যাচ্ছে, এমন তারা খারাপ কাজের দিকে চলে যাচ্ছে। 100%-এর মধ্যে 90% যুবক ভাইরা আমার নষ্ট হয়ে যাচ্ছে। কার একটা কারণ হলো এই মোবাইল। এই মোবাইল দিয়ে ভালো কাজ করা যায়, এই মোবাইল দিয়ে মন্দ কাজ করা যায়। এখন আপনি বলেন তো দেখি, আপনার মধ্যে বুদ্ধি আছে না নাই? জোরে বলেন, সেন্স আছে না নাই? ভালো কোনটা, মন্দ কোনটা আপনি চেনেন কি চেনেন না? সব কিছু আপনার চেনার ক্ষমতা আছে। তারপরেও কেন আপনারা খারাপের দিকে যান? তারপরেও কেন আপনারা হারাম রিলেশনশিপের মধ্যে যান? এখন বর্তমান 90% নয়, 100%-এর 99% ছেলে এবং মেয়ে দেখবেন হারাম রিলেশনশিপের মধ্যে আছে। ওই যখন রিলেশনশিপের মধ্যে ঢোকে, যুবকের তো কাম সারা হয়ে যায়, পড়াশোনা নষ্ট হয়ে যায়, লেখাপড়া নষ্ট হয়ে যায়, সব কিছু নষ্ট করে দেয়। জোরে বলেন কে? আবার আল্লাহ কইন না কিন্তু, শয়তান। আল্লাহ কি কইছে যাও প্রেম করো গা?